ना भाई आईना रे
ভবনে করব মনের মতো
এই গানে প্রথম বলিতে লিখলেন, তুমি আমি মিলিয়া দুইজন গয়া গঙ্গা তীর্থ কাশী করিব ভ্রমণ। তুমি এবং আমি পরমাত্মা জীবাত্মা, পরমাত্মা জীবাত্মাকে ডেকে ডেকে বলছে, ওরে বলা ভাই, যেদিন দয়াল হরির কাছে প্রতিশ্রুতি দিয়ে এই জগতের বুকে এসেছিলি, সেই প্রতিশ্রুতির কথা এই মায়াময় সংসারের মধ্যে সেই প্রতিশ্রুতির কথা ভুলে রবি। তো চল একবার তীর্থ ভ্রমণ করে আসি। আমরা এই জগতের বুকে এসেছি, আমাদের দুটো কর্তব্য আছে। একটা কর্তব্য, একটা অবশ্য কর্তব্য। কর্তব্যটা কি? এই সংসারের মাঝে থেকে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা সকলকে নিয়ে সকলের দাবি মিটিয়ে শান্তিময় ভাবে সংসার করাটাই হচ্ছে আমাদের প্রথম কর্তব্য। এবং অবশ্য কর্তব্য যেটা যেটা আমাদের জীবনে সকলেরই করা উচিত দরকার, সেটা হলো একটু সাধু সঙ্গ করা, একটু হরিনাম করা। টাকা পয়সা খরচ করতে যেতে হয় না, যেখানে হয় ভক্তি আগমন সেখানেই তো মধুর বৃন্দাবন, আর যেখানে হয় ভক্ত মিলে কাঁদাকাটি সেখানেই শ্রীধাম ওরা কান্দি। আজকে এখানে ভক্তের আগমন ঘটেছে, এখানে বৃন্দাবনের সৃষ্টি হয়েছে, শ্রীধাম ওরা কান্দির সৃষ্টি হয়েছে। আজকে আমরা যে মহতী অনুষ্ঠানে এসেছি, যারা মিলে এমন সুন্দর একটি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করার সুযোগ করে দিয়েছে, তারাই তো আমাদের পরম বান্ধব। এই জগতের মুখে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই আছে, কিন্তু তারা কেবল স্বার্থের বিনিময়ে ভালোবাসে। আজকে আমাদের সকলকে ভক্ত সঙ্গ করার সুযোগ করে দিয়েছে, আর তারাই সুযোগ করে দিয়েছে, তারাই আমাদের এই জীবনের পরম বান্ধব, তোর দিনের বান্ধব। আমি দয়া হলে জীবনে প্রার্থনা রাখি, হে দয়া, তারা যতদিন এই জগতের বুকে থাকে তুমি তাদের শক্তি দিও, ভক্তি দিও, তারা যেন তোমাদের ভক্তদের
ঘটেছে, এমন মহৎ অনুষ্ঠান হচ্ছে। আমাদের জীবনে সব থেকে বড় দুর্মিল কোনটা জানেন? যেদিনে কোনো ভক্ত দর্শন না হয়, যেদিনে কোনো সাধু সঙ্গ না করতে পারি, যদি কোনো ভক্তের জন্য ধনী আনতে না পারি, সেদিন আর দুর্মিলের কিছু হতে পারে না। জীবাত্মার একটা খোরাক আছে বাবা। আমি ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো, ভালো সাজবো, আর পরমাত্মার খোরাক কি? এই মধুর হরিনাম করা, ভক্ত সঙ্গ করা, আমার শ্রী হরিনাম গুরু কীর্তন শ্রবণ করা। তাই আজকে এখানে একটা তীর্থময় মহাতীর্থের আগমন ঘটেছে। যেখানে ভক্তের আগমন ঘটে, সেখানে লক্ষ লক্ষ তীর্থের আগমন ঘটে।
মিলিয়া তুই তীর্থ
সাধু সঙ্গ হয় সেখানে মহাতীর্থের আগমন ঘটে। যেমন কিছু ছোট ছোট নদী মিলে কিছু ছোট ছোট নদীর সমান একটা নদী হলে তাকে মহানদী বলে। তদ্রূপ যেখানে সাধু সঙ্গ হয় সেখানে শুধু একটা তীর্থ নয়, লক্ষ লক্ষ তীর্থের আগমন ঘটে, তাই তাকে মহাতীর্থ আছে। গঙ্গা যাহার না
সাধু সঙ্গ এই জগতের সমস্ত জীব পাপ তাপ সাপ থেকে মুক্ত হয়। সেই পতিত পাবনী গঙ্গা সর্বদা সবসময় বাসনা করে কখন আমি একটু সাধু সঙ্গ করব, কখন একটু ভক্ত সঙ্গ করব, কখন একটু ভক্তের চরণ ধুলি এই অঙ্গে মানব। কেন পতিত পাবনী গঙ্গা সবসময় বাঞ্ছা করে আমি একটু সাধু সঙ্গ করব? যদিও সেই কটা যুগের কথা, সাগর রাজার ৬০,০০০ পুত্র ছিলেন। কপিল মুনির অভিশাপে সাগর রাজার ৬০,০০০ পুত্র ভস্মীভূত হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আমি অতি সংক্ষেপে বলছি। তো সাগর রাজার সেই ৬০,০০০ পুত্রের আত্মার উদ্ধারের জন্য গঙ্গাকে স্বর্গ থেকে এই মর্তধামে আনার জন্য সাধনা শুরু করলেন সাগর রাজা এবং তার পরবর্তী বংশধর যারা ছিল। একে একে সাধনা করলেন, কেউ সাধনায় উত্তীর্ণ হতে পারলেন না। সাধনায় উত্তীর্ণ হলেন ভগীরথ। ভগীরথ যখন সাধনায় উত্তীর্ণ হয়ে গঙ্গাকে আনাগর করার জন্য স্বর্গে ধামে গেলেন, সেদিন পরম দয়াল শ্রীহরি ডেকে ডেকে বলেছিল, গঙ্গা তোমাকে এবার মর্তধামে যেতে হবে, কারণ এই মর্তধামের যত জীব তারা তাদের পাপ তাপ সাপ থেকে তোমার এই শীতল বদলে স্নান করে সকলে মুক্ত হয়ে যাবে। সেদিন পতিত পাবনী গঙ্গা বলেছিল, প্রভু
এই জগতের সমস্ত জীব আমার মতকে স্নান করে তারা উদ্ধার হয়ে যাবে, কিন্তু আমার উদ্ধার কবে হবে? আমি তাদের পাপ তার ধারণ করব, কিন্তু আমার মুক্তি কবে হবে? শ্রী হরি বলেছিল, গঙ্গা তোমার মুক্তি কিসে হবে জানো? যদি ওই বর্তধামের কোন ভক্ত তোমার ওই শীতল পক্ষে একবার স্নান করে, সেই ভক্তের জল ধুলির কৃপায় তুমি মুক্ত হয়ে যাবে, গঙ্গা তুমি মুক্ত হয়ে যাবে। সব সময় বাসনা করে আমি কখন একটু সাধু সঙ্গ করব, সেই কথা অশ্বিনীকর্তাই গানের মধ্যে লিপিবদ্ধ করলেন। হরি বল হরি বল হরি বল। ধ্রুবময়ী গঙ্গা যাহার নাম